নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আম গাছ পরিচর্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আম গাছ পরিচর্যার ক্ষেত্রে যেই মাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মাসগুলি হলো নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি। এই 3 মাস যদি তোমরা তোমাদের সমস্ত আম গাছে খুব ভালো করে পরিচর্যা করো তাহলে তোমরা জানুয়ারির শেষে প্রচুর পরিমাণে আম গাছে মুকুল দেখতে পারবে। নভেম্বর মাসে আম গাছের পরিচর্যা করা আমাদের অলরেডি হয়ে গেছে। এখন ডিসেম্বর মাসে আম গাছে কিছু বিশেষ পরিচর্যা আমাদের করতে হবে। তো ডিসেম্বর মাসে আমি আম গাছের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করছি, আমি প্রথমেই ব্যবহার করে নিচ্ছি ফসফরাস। এরপর দিচ্ছি লাল পটাশ। আমাদের ছাদ বাগানে প্রায় 10 থেকে 12খানা আম গাছ আছে, তো আমি সেই অনুযায়ী সারটিকে তৈরি করছি। এরপর আমি ব্যবহার করছি ক্যালসিয়াম। এই সময় গাছে ক্যালসিয়ামটা অত্যন্ত প্রয়োজন। দেন আমি ব্যবহার করছি ট্রাইকোডার্মা ভিডিটি। ট্রাইকোডার্মা ভিডিটি নিয়ে তোমরা যদি ডিটেলসে বড় ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে দিচ্ছি হিউমিক অ্যাসিড। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে দিলেই যথেষ্ট। তারপর প্রতিটি সারকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সারটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রতিটি সার আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে টবের চারিপাশে আমি একটু একটু করে সারগুলোকে দিয়ে দেবো। সার দেওয়া হয়ে গেলে টবের মাটিগুলিকে হালকা করে সারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই মিশ্র খাবারটি যদি তোমরা গাছে সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা মাঝামাঝি সময়ে গাছে প্রচুর মুকুল আসবে। তোমাদের এই মিশ্র জৈব রাসায়নিক সার প্রয়োগ করার আগের দিন টবের মাটিটিকে কিন্তু অবশ্যই ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং খাবার দেওয়ার আগে কিন্তু তোমরা গাছের গোড়ার মাটিগুলিকে একটু খুশে নেবে। খুব বেশি খোসার দরকার নেই, অল্প করে খুশলেই হবে। এবং খাবার দেওয়ার পরে গাছে জল দেওয়া কিন্তু অত্যন্তই জরুরি। ডিসেম্বর মাসে কিন্তু আম গাছকে ফুল সানলাইটে রাখতে হবে, কারণ ডিসেম্বর মাসে শীত কিন্তু ভালোই পড়ছে। সেহেতু আমরা চেষ্টা করব আম গাছগুলিকে এমন একটি জায়গায় রাখার যেখানে দিনের আলো পুরোপুরি পায়। এর পাশাপাশি ডিসেম্বর মাসে আম গাছ এবং লেবু গাছে খুব বুঝে শুনে জল দিতে হবে। তোমরা সবসময় চেষ্টা করবে টবের মাটি শুকিয়ে যাওয়ার পরেই গাছে জল দেওয়ার। 2 থেকে 3 দিন অন্তর জল দিলেই ভালো। অতিরিক্ত জল ডিসেম্বর মাসে আম এবং লেবু গাছে একদমই ব্যবহার করা যাবে না। ডিসেম্বর মাসে কিন্তু আম গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণও হয়ে থাকে। এই ফাঙ্গাসের হাত থেকে আম গাছকে রক্ষা করতে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে তোমরা সাফ, রেডোমিল গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করতে পারো। 1 লিটার জলে 1 চামচ দিয়ে খুব ভালো করে গাছে স্প্রে করতে হবে। 10 দিন অন্তর খুব ভালো করে গাছে স্প্রে করলেই হবে। 10 দিন অন্তর খুব ভালো করে স্প্রে করবে। এই ফাঙ্গিসাইডের পাশাপাশি কিন্তু কিছু কীটনাশকও স্প্রে করবে। এর পাশাপাশি ডিসেম্বর মাসে তোমাদের প্রতি আম গাছে কিছু পরিমাণে প্রিজিয়ার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারো। পিজিআরের মধ্যে অন্যতম প্রিজিয়ার হলো মিরাকুলান। এই মিরাকুলান কিন্তু তোমরা অবশ্যই ডিসেম্বর মাসে আম এবং লেবু গাছে স্প্রে করবে। 30 ফোঁটা 1 লিটার জলে খুব ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। এই ডিসেম্বর মাসে তোমরা আম গাছকে যত ভালোভাবে রাখবে জানুয়ারি শেষের দিকে আম গাছে তত ভালো মুকুল আসবে। আশা করছি এই ভিডিওতে তোমাদের আমি সমস্ত ধরনের ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজ আসি, টাটা সবাইকে।